ওং নমঃ শিবায়। ছোট্ট বন্ধুরা, আশা করি সবাই বেশ ভালোই আছো। সামনেই মহাশিবরাত্রি, আর এই মহাশিবরাত্রিতে আমার ছোট্ট বন্ধুরা শিব ঠাকুর আঁকতে পারবে না তা তো হয় না। তাই চলো আজকে তোমাদের সহজ পদ্ধতিতে এক্স, ওয়াই ও জেড ইংরেজির এই 3টে লেটার দিয়ে আমরা খুব সহজে কিভাবে শিব ঠাকুর আঁকতে হয় তা আমি তোমাদের শেখাবো। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে এক্সটা এরকমভাবে করবে, উপরটা ছোট নিচটা চওড়া, এবং তার নিচে ওয়াই, ইংরেজির ওয়াই লিখবে। ওয়াইয়ের উপরটা ইউ আকৃতির হবে এবং তার নিচে ইংরেজির জেডটা এরকমভাবে লিখবে। তাহলে এক্স, ওয়াই আর জেড। এবার দেখো, এক্সের উপর থেকে আমি কিভাবে শিব ঠাকুরের মুখটা আঁকবো সেটা লক্ষ্য করো। তারপরে ধীরে ধীরে তার শিব ঠাকুরের যে জটা বা চুল সেটা কিভাবে আঁকা হচ্ছে দেখো। তারপরে শিব ঠাকুরের গলার মধ্যে থাকে যে সাপ, সেই সাপটি আমরা যে ওয়াই ছিল সেই ওয়াইটাকে ঘুরিয়ে শিব ঠাকুরের গলার সাপটা তৈরি করা হচ্ছে। লক্ষ্য করো, তোমাদের জন্য খুব সহজ পদ্ধতিতে আমি আঁকার কৌশল নিয়ে আসার চেষ্টা করি। তোমরা ধরে ধরে আমার সাথে আঁকার চেষ্টা করো, দেখবে খুব সহজেই তোমরা আঁকতে পারছো। দেখো শিব ঠাকুরের দুই দিকে কিভাবে হাতগুলো অঙ্কন করা হচ্ছে। শিব ঠাকুরের হাত হচ্ছে পেশিবহুল, তিনি তার হাতে রুদ্রাক্ষের মালা পরিধান করে থাকেন। সেইগুলো আমরা খুব সহজেই এঁকে দিচ্ছি। আঁকাটা কোনো কঠিন নয়, শুধু মনের কল্পনা এবং সেই কল্পনাকে বাস্তবায়িত করার জন্য তোমাদের ধৈর্যের দরকার। ধৈর্য, মনের কল্পনা এবং কিছু কৌশল, এইগুলো অবলম্বন করলে খুব সহজেই দেখবে তোমরাও আঁকতে পারছো। আর আমার এই চ্যানেলের সাথে যুক্ত হয়েছে মানে খুব সহজেই আমি তোমাদের আঁকার বিভিন্ন কৌশল প্রতিনিয়ত নিয়ে আসার চেষ্টা করি। ধরে ধরে আমার সাথে আঁকবে, দেখবে খুব সহজেই তোমাদের অজান্তেই তোমরা অনেক কঠিন জিনিসকে সহজে আঁকতে পেরে গেছো। দেখো, ইংরেজির যে জেড ছিল সেই জেডটাকে আমি ঘুরিয়ে শিব ঠাকুরের পা করব। তিনি ধ্যানস্থ অবস্থায় বসে আছেন। তো ইংরেজির যে জেড ছিল সেই জেডটাকে ঘুরিয়ে দুটো পা করা হবে। লক্ষ্য করো তোমরা কিভাবে করা হচ্ছে। একটা পায়ের পাতা সম্পূর্ণ দেখা যাবে, আর একটা পা যেহেতু মুড়ে বসে আছেন তাই তার পায়ের পাতার কিছুটা অংশ মাত্র দেখা যাবে। এরপরে তিনি বাগছাল পরিধান করে থাকেন, তাই তার কিছুটা অংশ আমরা দেখতে পাবো। সেটা দেখো কিভাবে অঙ্কন করা হচ্ছে। খুবই সহজ। শিবরাত্রি আসছে, আর আমার ছোট্ট বন্ধুরা শিব ঠাকুর আঁকতে পারবে না তা তো হয় না। তাই তোমাদের জন্য
নতুন নতুন কৌশল উপায় অবলম্বন করে সহজ থেকে সহজতর পদ্ধতিতে শেখানোর চেষ্টা আমি করে আসছি। আশা করি তোমাদের বেশ ভালোই লাগবে। শিব ঠাকুরের মাথার শোভাবর্ধন করে একদিকে যেমন মা গঙ্গা এবং আরেক দিকে থাকে চন্দ্রদেব অর্ধচন্দ্রাকৃতি। সেটাও আমরা কিভাবে আঁকছি লক্ষ্য করো। আর শিব ঠাকুর মানেই তার পাশে ত্রিশূল এবং ডমরু থাকবে, সেটাও লক্ষ্য করো কত সহজেই ধরে ধরে আঁকা হচ্ছে। তোমাদের সুবিধার জন্য আমি এখানে প্রথমে পেন্সিলে করছি, তোমরাও ওইভাবে আঁকবে। তারপরে সেই পেন্সিলের উপরে আমি কালো জেল পেন, সরু জায়গাগুলো কালো জেল পেন ব্যবহার করছি এবং মোটা জায়গাগুলো আমি কালো স্কেচ পেন ব্যবহার করব। লক্ষ্য করো পেন্সিলের যে দাগগুলো ছিল তার উপরে আমি কালো জেল পেন ব্যবহার করছি। প্রথমে পেন্সিলে করলাম এই কারণেই যে এক্স এবং ওয়াই আর জেড এই তিনটে লেটার দিয়ে শিব ঠাকুর করার জন্য কিছু কিছু রেখা আমাকে মুছতে হবে। তাই আমি প্রথমে পেন্সিলে করলাম, তারপরে পেনে করব এবং সেখানে যে রেখাগুলি অবাঞ্ছিত ছিল সেইগুলো আমরা রাবার ঘষে মুছে দেব। আর যারা আমার এই চ্যানেলটি নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা সাবস্ক্রাইব করলে তোমাদের সাথে আমার প্রায় প্রতিদিনই দেখা হবে। আর যারা পুরনো বন্ধু আছো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং তোমরা জানিও তোমাদের কেমন লাগছে। আর যারা আমাকে ছবি এঁকে পাঠাচ্ছ, তোমাদের ছবি আমি যেমন কারেকশন করে দিচ্ছি, নতুন যে সমস্ত বন্ধুরা আছো তারাও ইচ্ছে করলে আমাকে এঁকে পাঠাবে। আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা এঁকে আমাকে পাঠালে আমি তোমাদের ছবি কারেকশন করে দেব। অনেক বন্ধুই পাঠাচ্ছ আমাকে, আমার বেশ ভালো লাগছে। লক্ষ্য করো তোমরা কিভাবে ইংরেজির সাধারণ লেটার এক্স, ওয়াই এবং জেড এই তিনটে লেটার দিয়ে কত সহজেই শিব ঠাকুর আঁকা হয়ে গেল। প্রথম পর্বে আমরা শুধু আঁকবো, কিভাবে আঁকা হচ্ছে সেটা তোমরা লক্ষ্য করো। এর দ্বিতীয় পর্বে এটি কিভাবে রং করা হয় সেটা অবশ্যই তোমাদের জন্য সহজ পদ্ধতিতে এবং সহজভাবে আমি নিয়ে আসার চেষ্টা করব। প্রথম পর্ব আগে ভালো করে দেখে অভ্যাস করে নাও, তারপরে দ্বিতীয় পর্বে তোমাদের আমি দেখাবো কিভাবে রং করতে হয়। শিব ঠাকুর যেহেতু বাঘছালের উপরে বসে থাকেন, তাই এখানে তোমাদের জন্য সহজ করে চারিদিকে আমি একটি বাঘছাল অঙ্কন করলাম। এরপরেই তার যে গলায় সাপটি থাকে তার কিছু কিছু রেখা আমি পেনে করে দিচ্ছি, এতে সাপটি দেখতে আরও সুন্দর হবে। আশা করি তোমরা আমার এই আঁকা এক্স, ওয়াই, জেড দিয়ে কিভাবে শিব ঠাকুর অঙ্কন করা যায়
বুঝতে পেরেছো। তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানিও। আর যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আগেও বলেছি যে সাবস্ক্রাইব করলে তোমাদের সাথে আমার প্রায় প্রতিদিনই দেখা হবে। আশা করি তোমাদের ভালো লাগছে। ধন্যবাদ।